স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে রিকারেন্স সলভ করতে হয় সেটা। এখন বেসিক্যালি রিকারেন্সের উপরে ক্লাস দুই রকমের হতে পারে। এক টাইপের ক্লাস হচ্ছে আমরা কথা বলবো কিভাবে একটা প্রবলেম থেকে তার রিকারেন্স সেট আপ করতে হয়, আর আরেক টাইপের প্রবলেমে হচ্ছে গিয়ে আমরা জাস্ট বেসিক্যালি ফোকাস করবো কিভাবে রিকারেন্স সলভ করতে হয়। ঠিক আছে? এখন রিকারেন্স সেট আপ করাটা আসলে কম্বিনেটরিক্স এর মধ্যে পড়ে, যে তোমার কাছে একটা জিনিস কাউন্ট করতে হবে, সেই কাউন্টের যে জিনিসটা কাউন্ট করতে হবে সেটাকে তুমি হচ্ছে একটা রিকারেন্সে প্রকাশ করলা সেটা। আর সলভ করা সেটা আসলে অনেকটা অ্যালজেব্রা জিনিসপত্র। আমরা আসলে আজকে বেসিক্যালি সলভিং এর দিকেই ফোকাস করবো। ঠিক আছে? কিভাবে রিকারেন্স সলভ মানে কিভাবে সেট আপ করতে হয় সেটা হয়তো অন্য একটা ক্লাসের টপিক হতে পারে। আমি আজকে হচ্ছে কিছু টেকনিক দেখাবো রিকারেন্স সলভ করতে হয়, যেটা খুবই ইউজফুল একটা টেকনিক বা টুল বক্সে রাখার জন্য, কারণ এটা অনেক জায়গায় ইউজ করা যায়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করি। মনে করো তোমার কাছে একটা ইনফিনিট সিকোয়েন্স আছে। ইউ হ্যাভ এন ইনফিনিট সিকোয়েন্স। মনে করো সিকোয়েন্স হচ্ছে A0, A1, A2। এই সিকোয়েন্সের একটা প্রপার্টি আছে। প্রপার্টি হচ্ছে তুমি যদি যে কোনো চারটা পরপর টার্ন নাও এই সিকোয়েন্সে, এ বি সি ডি, তাহলে আমার হচ্ছে এবিসিডি পরপর চারটা টার্ম এবং হচ্ছে সিকোয়েন্সটা ইনক্রিজিং ধরে নাও, মানে সিকোয়েন্স হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে, তাহলে তোমার প্রপার্টি হচ্ছে ডি আর এর ডিফারেন্স হচ্ছে সি আর বি এর ডিফারেন্সের 3 গুণ। ওকে, এবং আরো কি বলে দেওয়া আছে, আরো বলে দেওয়া আছে হচ্ছে সিকোয়েন্সের প্রথম 3টা পদ যথাক্রমে 16, 41 আর 68। মানে A0 হচ্ছে 16, A1 হচ্ছে 41 আর A2 হচ্ছে 68। কোয়েশ্চেন হচ্ছে এই সিকোয়েন্সে কতগুলো পারফেক্ট স্কোয়ার আছে। ওকে, আমি কি কোয়েশ্চেনটা বুঝাতে পারছি? জি ভাইয়া। আমার কাছে একটা ইনফিনিট সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সের প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে যে কোনো পরপর চারটা টার্ম নিলে এবিসিডি ডি আর এ এর বিয়োগফল হচ্ছে সি আর বি এর বিয়োগফলের 3 গুণের সমান, এবং প্রথম তিনটা হচ্ছে এ জিরো হচ্ছে 16, A1 হচ্ছে 41 আর A2 হচ্ছে 68। এখন কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি পারফেক্ট স্কোয়ারস ইন দ্য সিকোয়েন্স। এখন এই যে এইটা যেটা লিখলাম না, এইটা আসলে এইভাবে না লিখে কি এভাবে লেখা যায় না, যে সব n গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 এর জন্য তোমার an মাইনাস an - 3 সমান সমান 3 ইন্টু an - 1 বিয়োগ an - 2, রাইট? মানে জাস্ট এই জিনিসটাকেই একটু অন্যভাবে লিখলাম, মানে সিকোয়েন্সের টার্মগুলা দিয়ে লিখলাম, এবিসিডি না বলে। এটা তো মেক সেন্স করতেছে, রাইট? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এখন মানে এটাকে জাস্ট আমি যদি সবকিছুকে এক সাইডে নিই বা এরকম কিছু লিখি, যে এন আমি যদি এটাকে এই সাইডে নিয়ে যাই, তাহলে এটা জাস্ট বেসিক্যালি এইটা। এখন এটা বেসিক্যালি কি বলতেছে দেখো, এটা বলতেছে এই সিকোয়েন্সের কোনো একটা টার্ম বের করতে গেলে, মানে কোন একটা টার্ম আসলে তার আগের 3টা টার্মের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এবং যেহেতু আমার এই সিকোয়েন্সের প্রথম 3টা টার্ম দিয়ে দেওয়া আছে, সিকোয়েন্স আসলে পুরোপুরি ডিটারমিন্ড। ঠিক আছে? কারণ আমি কি দেখতেছি, আমি দেখতেছি যে কোনো একটা an হচ্ছে an-1, an-2 আর an-3 একটা ফাংশন। সুতরাং কোন একটা টার্ম যদি দেখে তার আগের 3টা টার্ম জানলেই চলে। যেহেতু আমি প্রথম 3টা টার্ম দিচ্ছি, আমি যেহেতু A0, A1 আর A2 জানি, সুতরাং আমি হচ্ছে A3ও জানি বাই ইউজিং দিস রিলেশন, A4ও জানি, সো অন এন্ড সো ফর্থ।
ঠিক আছে? এই ধরনের সিকোয়েন্সকে বলা হচ্ছে গিয়ে রিকারেন্ট সিকোয়েন্স। ঠিক আছে? তার মানে একটা রিকারেন্ট সিকোয়েন্স কি? রিকারেন্ট সিকোয়েন্স হচ্ছে এমন একটা সিকোয়েন্স যে সিকোয়েন্সের টার্মগুলা তার আগের টার্মগুলোর উপরে ডিপেন্ড করে। আগের টার্মগুলো একটা ফাংশন। আরো স্পেসিফিক্যালি এটা একটা লিনিয়ারলি রিকারেন্ট সিরিজ। লিনিয়ারলি রিকারেন্ট সিকোয়েন্স, সরি সিরিজ না সিকোয়েন্স। এখন এটা কেন লিনিয়ারলি রিকারেন্ট? কারণ হচ্ছে এইটার মানে এটার যে কোনো একটা টার্ম আগের টার্মগুলো একটা লিনিয়ার ফাংশন। ঠিক আছে? এখন আরো স্পেসিফিক্যালি এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস লিনিয়ারলি রিকারেন্ট সিকোয়েন্স। এখন এটার মানে কি? আমি তাহলে একটা ইন জেনারেল লিনিয়ারলি রিকারেন্ট সিকোয়েন্স দেখতে কেমন হয়? কোন একটা লিনিয়ারলি রিকারেন্ট সিকোয়েন্স দেখতে হচ্ছে এরকম হবে যে যে কোনো একটা টিএন কি হবে? টিএন হচ্ছে তার আগের পদগুলার একটা লিনিয়ার কম্বিনেশন হবে। ঠিক আছে? যেমন টিএন হইতে পারে হচ্ছে এ ওয়ান, আচ্ছা এ বললে হয়তো সি ইউজ করি। টিএন হচ্ছে C1 Tn minus 1 plus C2 Tn minus 2 plus C3 Tn minus 3 plus say up to Ck Tn minus k for some k greater than 0. ওকে, তাহলে এই এইটা হচ্ছে এখানে C1 C2 C3 Ck এগুলো হচ্ছে ফিক্স নাম্বার। ওকে, আর এই টিআই গুলা হচ্ছে তোমার সিকোয়েন্স টার্ম। এটা হচ্ছে n তম টার্ম। বলতেছে n তম টার্ম পাওয়ার জন্য আসলে n-1 তম টার্মকে C1 দিয়ে গুণ করতে হয়, n-2 তম টার্মকে C2 দিয়ে গুণ করতে হয়, n-3 তম টার্মকে C3 দিয়ে গুণ করতে হয়, এভাবে করে আপ টু n-k তম টার্মকে Ck দিয়ে গুণ করতে হয়, তারপর সবগুলোকে যোগ করতে হয়। সবগুলো যোগ করলে Tn পাওয়া যায়। ওকে, এখন এটা হচ্ছে, এটা তো একটা লিনিয়ারলি রিকারেন্ট সিকোয়েন্স। এটাকে হোমোজিনিয়াস কেন বলে? আমি যদি এটার সবগুলা টিআই টার্মগুলোকে আমি যদি এক পাশে নিই, মনে করো আমি হচ্ছে সবকিছুকে বাম পক্ষে নিলাম, তাহলে ডান পক্ষে খালি জিরো থাকে না? ডান পক্ষে যদি খালি জিরো থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস। ঠিক আছে? আর যদি ডান পক্ষে জিরো না থাকে তাহলে হচ্ছে সেটা ইনহোমোজিনিয়াস। কারণ ইনহোমোজিনিয়াস এর একটা এক্সাম্পল হতে পারে এরকম যে মনে করো tn সমান সমান 2tn minus 1 প্লাস n স্কয়ার ফর এক্সাম্পল। তাহলে হচ্ছে আমি যদি সবগুলো টিআই টার্মকে এক সাইডে নিয়ে যাই তাহলে ডান পক্ষ হচ্ছে n স্কয়ার থেকে যায়, তাহলে এটা হচ্ছে ইনহোমোজিনিয়াস। আপাতত জাস্ট অনেকগুলা টার্ম বলতেছি, বাট এট লিস্ট ডেফিনিশন গুলো কি মেক সেন্স করতেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে হোমোজিনিয়াস লিনিয়ার রিকারেন্স রিলেশন সলভ করতে হয়। ঠিক আছে? এখন সেটা করার জন্য খুবই সহজ একটা দিয়ে আমরা করি। আমরা হচ্ছে শুরুতেই হচ্ছে আমাদের এইটা যেটা আমাদের প্রবলেমের জন্য রিকারেন্স রিলেশন, সেটা আমরা প্রথমে সলভ করবো না, আর হচ্ছে আরো একটা সহজ সে আমরা আপাতত রানিং এক্সাম্পল হিসেবে ধরে নিই। সেটা হচ্ছে ধরে নাও Tn সমান সমান 5Tn minus 1 বিয়োগ 6Tn minus 2। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা একটা লিনিয়ার রিকারেন্স, রাইট? আচ্ছা, লিনিয়ার কখন হবে না? যদি হচ্ছে গিয়ে এই যে জাস্ট লিনিয়ারের প্রোফাইল হচ্ছে গিয়ে আগের টার্মগুলো প্রত্যেকটা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ হতে পারে। ঠিক আছে? যেমন এখানে Tn minus 1 কে তুমি 5 দিয়ে গুণ করছো, Tn minus 2 কে তুমি হচ্ছে -6 দিয়ে গুণ করছো, তারপর তাদেরকে যোগ করছো। যদি এরকম কিছু হইতো যে Tn সমান সমান 5n Tn minus 1 বিয়োগ 6Tn minus 2, তাহলে এটা লিনিয়ার রিকারেন্স হতো না বিকজ অফ দিস n স্টাফ। ওকে, আচ্ছা, এখন এই ধরনের একটা রিকারেন্সের তো আমাদের প্রথম কয়েকটা টার্ম বলে দিতে হবে। এখন এই সিকোয়েন্সটাকে ফুললি ডিটারমিন করার জন্য এটা কয়টা টার্ম বলতে হবে তোমাকে বলো তো? হ্যাঁ, দুইটা। দুইটা টার্ম লাগবে, কারণ হচ্ছে যে কোনো একটা টার্ম তার আগে দুইটা টার্মের একটা ফাংশন। তারপর যে কোনো পরপর দুটো টার্ম জানলে আমি হচ্ছে পুরো সিকোয়েন্সটা জানি। তাহলে এই 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 রিকারেন্সের অর্ডার সে 2। ঠিক আছে? এটা একটা অর্ডার 2 লিনিয়ার রিকারেন্স যেটা হোমোজিনিয়াস। ওকে, তাহলে তোমরা তোমাদের ইচ্ছে মতো T0 আর T1 এর ভ্যালু বলো।
t0 একটা ভ্যালু দাও আর t1 এর একটা ভ্যালু দাও, ইচ্ছা মতো দিলেই হবে। t0 এর জন্য একটা ভ্যালু বলো, t1 এর জন্য একটা ভ্যালু। t0 এর জন্য 2, t1 এর জন্য 3। আচ্ছা, দুইজন দুইটা বললা, আমি শুনি না, একজন আবার বলো। আচ্ছা এবি দিয়ে করে দেখলে কি হয়? এবি দিয়ে করো না, মানে তোমাদের পছন্দ হবে না। ভাই 7 আর 13 7 আর 13, ওকে। এখন এই ধরনের রিকারেন্স সলভার স্টেপ 1 হচ্ছে এই রিকারেন্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল খুঁজে বের করা। এখন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি, তুমি যদি এই রিকারেন্সটার সবকিছু এক সাইডে নাও, tn মানে সবকিছুকে যদি এক সাইডে নেওয়া হয় তাহলে কি হবে, tn minus 5 tn minus 1 বিয়োগ 6 tn minus, সরি বিয়োগ না প্লাস 6 tn minus 2 সমান সমান 0। এখন এইটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হবে হচ্ছে x স্কয়ার বিয়োগ 5x প্লাস 6। ওকে, মানে তোমার কি হবে, তোমার হচ্ছে যত অর্ডার পাওয়ার হচ্ছে তত দিয়ে শুরু হবে, এবং তোমার হচ্ছে মানে বুঝতে পারছো তো, রাইট? এটা তো প্রসিজারটা এমনি মুখে এক্সপ্লেন করার থেকে দেখাটা সোজা। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। কেউ কি আছে যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কিভাবে বের করতে হয় বুঝতে পারো না? ভাই আরেকবার বলবেন? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো এরকম আছে, tn বিয়োগ 5 tn মাইনাস, আচ্ছা 5 না 4 দেই, 4 tn মাইনাস 2 সমান সমান 0। মনে করো এইটা আছে, এইটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি হবে? x minus 4। x মাইনাস x স্কয়ার মাইনাস 4 না, এটার ই দেখো, অর্ডার দেখো। হ্যাঁ x স্কয়ার মাইনাস 4 সমান 0। আর আগে একটু বলো যে এই রিকারেন্সের অর্ডার কত? হ্যাঁ 2 2, কারণ দেখো মানে এখানে কোনো tn মাইনাস 1 টার্ম নাই, মানে tn মাইনাস 1 এর কোএফিসিয়েন্ট 0, কিন্তু হচ্ছে কি মানে তোমাকে দেখতে হবে এটা কত পিছনের টার্মের উপর ডিপেন্ড করে। এইটা হচ্ছে অর্ডার ডিটারমিনিং ফ্যাক্টর, ঠিক আছে? মানে তোমার কোন একটা মানে tn এর tn বের করতে গেলে তোমার tn মাইনাস 2 জানতে হয়, তাহলে এটা হচ্ছে একটা অর্ডার 2 রিকারেন্স। অর্ডার 2 হলে এটা হচ্ছে x স্কয়ার দিয়ে শুরু হবে, তারপরে যেহেতু tn মাইনাস 1 কোনো টার্ম নাই, তাহলে সেটার জন্য আসলে মানে কোনো x পাওয়ারের মানে 1 পাওয়ারের কোনো টার্ম থাকবে না, কিন্তু 0 পাওয়ার মানে কনস্ট্যান্ট টার্ম থাকবে, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4। এটা হবে এটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি ইন জেনারেলটা বলি, এই যে এটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি হবে, এইটা t to the power k আগে বললে এটার অর্ডার কত? k k, হ্যাঁ, তাহলে এটা কি হবে? t to the power k তারপর কত? x প্লাস পাওয়ার কি বলো? হ্যাঁ, x প্লাস পাওয়ার k, ও ইয়া x to the power k, হ্যাঁ তারপরে তারপর কত? মাইনাস মাইনাস c1 x to the power k minus 1। তো এইভাবে চলতে থাকবে, জাস্ট দেন আবার মাইনাস হয়ে চলতে থাকবে। হ্যাঁ, মানে এভাবে করে জাস্ট মাইনাস দিতে দিতে লাস্টে হচ্ছে মাইনাস ck, রাইট? তাহলে আমি কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কিভাবে বের করতে হয় এটা বুঝছি, মানে বুঝাইতে পারছি অ্যাটলিস্ট? হ্যাঁ আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্টেপ 1 ছিল। স্টেপ 2 হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের রুট বের করা। এখন এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের রুট কি কি, মানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এর রুট কি কি? 2 আর 3। x সমান 2 আর 3, ঠিক আছে? এখন আমি একটু একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে কেন আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মানে নিয়ে কাজ করতেছি সেটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এমনিতে এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যে কোনো একটা রুটের কথা চিন্তা করো, 2
2 টু দ্য পাওয়ার n আসলে এই রিকারেন্সটাকে স্যাটিসফাই করে। এটার মানে প্রথম টার্মগুলোকে মানে স্টার্টিং এর যে টার্মগুলো t0 আর t1 এর যে ভ্যালু দিছো এটাকে হয়তো করে না 2 টু দ্য পাওয়ার 0 সমান 7 না 2 টু দ্য পাওয়ার 1 সমান 13 না, বাট আপাতত এই প্রথম দুটো দিয়ে তো আসলে রিকারেন্সটা ফিক্স হয়ে যায়। বাট এই যে রিলেশনটা যে কোন একটা টার্ম হচ্ছে তার ঠিক আগের টার্মের 5 গুণ বিয়োগ তার আগের টার্মের 6 গুণের সমান, এইটা 2 টু দ্য পাওয়ার n স্যাটিসফাই করে। কেন করে তুমি তাহলে বসায় দেখতে পারো 5 গুণ 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 বিয়োগ 6 গুণ 2 টু দ্য পাওয়ার n মাইনাস 2, এটা করলে কি হয়? 5 টু দ্য পাওয়ার n মাইনাস 1 আর এই 2 টু দ্য পাওয়ার n মাইনাস 2 কে তো আসলে আচ্ছা এই 5 টু দ্য পাওয়ার n মাইনাস 1 টাকে কি 10 টু দ্য পাওয়ার n মাইনাস 2 লেখা যায় না? হ্যাঁ তাহলে এটা হচ্ছে 6 টু দ্য পাওয়ার n মাইনাস 2, তাহলে হচ্ছে 10টা থেকে 6টা টু দ্য পাওয়ার n মাইনাস 2 বাদ দিলে কি থাকে 4টা টু দ্য পাওয়ার n মাইনাস 2, আর 4টা টু দ্য পাওয়ার n মাইনাস 2 তো আসলে টু দ্য পাওয়ার n, রাইট? হ্যাঁ তার মানে টু দ্য পাওয়ার n আসলে এই রিকারেন্সটাকে স্যাটিসফাই করে, রাইট? একইভাবে তুমি নিজেও ভেরিফাই করে দেখতে পারো যে 0 টু দ্য পাওয়ার n ও এটাকে স্যাটিসফাই করে, ঠিক আছে? মানে 3 টু দ্য পাওয়ার n এর জন্য তুমি বসে দেখতে পারো যে 3 টু দ্য পাওয়ার n এটাকে স্যাটিসফাই করে। এখন কোন একটা লিনিয়ার রিকারেন্সের প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে যদি মানে তোমার কাছে একটা সলিউশন থাকে, মনে করো একটা সলিউশন হচ্ছে কি আলফা আর আরেকটা সলিউশন থাকে বিটা, ফার্স্ট অফ অল আলফাকে তুমি কোন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলেও সেটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? মানে সেটা স্যাটিসফাই করবে। আরেকবার বলি, মনে করো তুমি একটা সলিউশন পাইছো 2 টু দ্য পাওয়ার n, 2 টু দ্য পাওয়ার n তো এই রিকারেন্সের একটা সলিউশন, নট নেসেসারিলি এটা হচ্ছে প্রথম টার্মগুলোকে স্যাটিসফাই করে, বাট জাস্ট এই রিলেশনটাকে স্যাটিসফাই করে 2 টু দ্য পাওয়ার। এখন 2 টু দ্য পাওয়ার n কে তুমি যদি 5 দিয়ে গুণ দাও, ফর এক্সাম্পল 5 টু দ্য পাওয়ার n, 5 to the power n is also a solution. কারণটা বুঝতে পারছো? কারণ এটা লিনিয়ার নেচারের কারণে আমি যদি সবগুলা টার্মকে 5 দিয়ে গুণ দিয়ে দিই আসলে বেসিক্যালি কিছুই চেঞ্জ হইতেছে না, আমি সব 5 আবার কেটে দিতে পারবো। এটা কি ক্লিয়ার? যে if 2 to the power n is a solution then so is 5 into 2 to the power n. In fact, হ্যাঁ। in general যদি আলফা is a solution হয়, মানে আলফা যদি একটা সিকোয়েন্স হয় যেটা এটাকে স্যাটিসফাই করে, এই রিকারেন্সটাকে স্যাটিসফাই করে, তাহলে হচ্ছে আলফার প্রত্যেকটা টার্ম তুমি সি দিয়ে গুণ করে দিলেও সেটা এটাকে স্যাটিসফাই করবে। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে যদি আলফা এই সিকোয়েন্সকে স্যাটিসফাই করে, মানে এই রিলেশনকে স্যাটিসফাই করে, আর বিটাও যদি রিলেশনকে স্যাটিসফাই করে, তাহলে আলফা প্লাস বিটাও এটাকে স্যাটিসফাই করে, ঠিক আছে? এইটা একটু বুঝো কিনা দেখো। আর তোমার কাছে যদি দুইটা সিকোয়েন্স থাকে যারা এই লিনিয়ার রিকারেন্স রিলেশনটাকে স্যাটিসফাই করে, তাহলে তাদের যোগফল যে সিকোয়েন্সটা, মানে if I take the sum of these two sequences I'll get another sequence and that sequence will also satisfy this relation. এটা কি বুঝতে পারছো কেন? মানে জাস্ট একটু বসে রেখে বোঝা যায়। জি ভাইয়া। মানে তার মানে মানে আমি যেহেতু জানি যে মানে এমনিতে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের রুট গুলো যদি হয় এরকম একটা রুট হচ্ছে 2 আর একটা রুট হচ্ছে 3, তাহলে আমি জানি যে 2 টু দ্য পাওয়ার n হচ্ছে একটা হবে, এটার একটা সলিউশন হবে। 3 টু দ্য পাওয়ার n ও এটার একটা সলিউশন হবে। তাহলে c1 ইনটু 2 টু দ্য পাওয়ার n প্লাস c2 ইনটু 3 টু দ্য পাওয়ার n ও এটার একটা সলিউশন হবে। ওকে, মানে এই পার্ট পর্যন্ত যদি পুরোটা ফলো করছো, আমি এই রিকারেন্সটা সলভ করতে যাচ্ছি। এখন এই রিকারেন্সটা এই রিলেশনটা মেনে চলে এবং তার প্রথম দুটো পদ হচ্ছে এইটা। আপাতত কিছুক্ষণ সময়ের জন্য আমরা যদি প্রথম দুটো পদের কথা ভুলে যাই, এইটাকে স্যাটিসফাই করে এরকম দুটো সিকোয়েন্স হচ্ছে 2 টু দ্য পাওয়ার n আর 3 টু দ্য পাওয়ার, এবং যেহেতু এটা একটা লিনিয়ার রিকারেন্স সেহেতু হচ্ছে কি 2 টু দ্য পাওয়ার n আর 3 টু দ্য পাওয়ার n এর যে কোনো লিনিয়ার কম্বিনেশন এটাকে স্যাটিসফাই করে। সুতরাং আমি 2 টু দ্য পাওয়ার n কে c1 দিয়ে গুণ করে 2 টু দ্য পাওয়ার 3 টু দ্য পাওয়ার n কে সিরিজ দিয়ে গুণ করে তারপর তাদেরকে যোগ করে যে সিকোয়েন্সটা পাওয়া যাবে সেই সিকোয়েন্সটা এটাকে স্যাটিসফাই করবে। এভরিথিং আপ টু দিস পয়েন্ট কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, হোয়াট ইজ নট অবভিয়াস হচ্ছে এই রিকারেন্সের সকল সলিউশন আসলে এই ফর্মের হবে, ঠিক আছে? এটা আমরা এখন প্রমাণ করব না, বাট তুমি হচ্ছে গিয়ে মানে রুট গুলো ফাইন্ড করলা 2 আর 3 পাইলা, তাহলে এই রিকারেন্সকে স্যাটিসফাই করে এমন সকল সিকোয়েন্স আসলে এই ফর্মেরই হইতে হবে, এটা নেসেসারিলি সত্যি। আমি তো একটু আগে বললাম যে এইটা হওয়া সাফিসিয়েন্ট, মানে
any sequence of this form satisfies this recurrence relation. What is also true is that any solution, any sequence that satisfies this relation has to be of this form. ঠিক আছে, সুতরাং আমরা জাস্ট বেসিক্যালি এখন যেটা করব, আমরা এই C1 আর C2 এর ভ্যালু বের করব, তাহলে আমাদের কাজ শেষ। C1 আর C2 এর ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমরা এখন পর্যন্ত যে দুটো জিনিস ইউজ করি না সেগুলোকে আমাদের ইউজ করতে হবে। সেটা থেকে এই সিকোয়েন্সের প্রথম দুটো টার্ম, ঠিক আছে, প্রথম দুটো টার্ম কি ছিল, T0 ছিল হচ্ছে 7 আর T1 ছিল 30। তাহলে আমাদের কাছে আছে হচ্ছে C1 to the power n plus C2 to the power n। প্রথমে আমরা n ফাংশন 0 বসাবো, n ফাংশন 0 বসালে কি হয়, এটা হচ্ছে আমাদের T7 আমি বললাম। তাহলে 0 বসালে হয় 7 সমান সমান C1 plus C2, আর 1 বসাইলে কি হয় 13 সমান সমান 2C1 plus 3C2। এখন হচ্ছে এই দুটোকে সলভ করতে হবে। এখন সলভ করার জন্য আচ্ছা করলে কি হয়, তুমি ই করো, এটাকে 2 দিয়ে গুণ দাও, তারপর একটা থেকে একটা বাদ দাও, তাহলে কি হয় 1 সমান সমান একটু মেবি -1 আসে। হ্যাঁ মানে মাইনাস C2 সমান সমান 1 বা C2 সমান সমান হচ্ছে -1, তাহলে C1 সমান সমান কত 8, রাইট? তাহলে আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম আসলে এই ফর্মুলা দিয়ে এই ক্লোজ ফর্ম এক্সপ্রেশনে পাবে 8 into 2 to the power n minus 3 to the power n, ঠিক আছে? এইটা, বা তোমার যদি এটাকে এইভাবে লেখার ইচ্ছা হয় 2 to the power n plus 3 বিয়োগ 3 to the power n, এবং এইটা যে কাজ করে সেটা বোঝার মানে এমনিতে একটু ভেরিফাই করার একটা ট্রাই করতে পারো, সেটা হচ্ছে T2 আসলে কি হবে। একটু এই রিকারেন্স রিলেশনটা ইউজ করে বলো। 5 times 13 minus 6 5 times times 13 6 times 7, এটা হচ্ছে 65 আর এটা হচ্ছে 42, বাদ দিলে কত হয় 30 না, রাইট? আমি কি হিসাব ভুল করছি? হোপফুলি না, না? আচ্ছা তাইলে এখন এইখানে n সমান 3 বসা, দেখো তো 27 আসবে কিনা। n সমান 3 বসালে হচ্ছে 2 to the power 3 plus 3 which is equal to 2 to the power 6, যেটা 64, আর 3 to the power 2 হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আমি কি ভুল করলাম, 2 to the power, আমরা কি কোথাও ভুল করছি? 32 হবে তো, 2 plus 3 5 না? ও ইয়েস, হ্যাঁ আমি 3 বসে ফেলছি, ইয়েস 32 আর 9 29 আর 21 তো, মানে 23 ঠিকই তো আছে ভাইয়া। ও সরি 23, আমি 23 যোগ ঠিকই পারি তো না, আছে। ঠিক আছে ওকে 23, এবং এটা মিলছে, না মিললে আমরা ভিতরে কোথাও ভুল করছিলাম। ওকে, তাহলে আমরা স্টেপগুলো যদি আরেকবার রিভিউ করি, প্রথমে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ফাইন্ড করতে মানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল খুঁজে বের করতে হয়, তারপর তার রুট বের করতে হয়। রুট বের করার পরে থার্ড স্টেপটা কি ছিল, মানে রুট গুলা টু দ্য পাওয়ার n এর লিনিয়ার কম্বিনেশন হবে হচ্ছে আমাদের সলিউশন। তারপরে ওইখান থেকে ওই যে লিনিয়ার কম্বিনেশনের কোএফিসিয়েন্ট গুলা খুঁজে বের করাটা হচ্ছে এটা হচ্ছে অ্যাটলিস্ট প্রসিজারটা বুঝতে পারছি আমরা। আমাদের যদি এখন আরেকটা যেটা দেখছিলাম আমরা tn সমান সমান মানে তোমার 4tn minus 2, এটা যেটা ছিল এটার জন্য কিভাবে করতে হবে, স্টেপ 1 কি, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল খুঁজে বের করো, যেটা কি হবে এটার জন্য। ফার্স্ট অফ অল এটা হচ্ছে দেখে বোঝাই যায় কি হবে। এটার জন্য ফার্স্ট অফ অল শুরুতে দুটো টার্ম দিয়ে যাবে, T0 আর T1 বলে দাও কিছু, জাস্ট একটু তাড়াতাড়ি আরেকটা করে দেখি, তাহলে হয়তো মেথডটা পরিষ্কার বুঝতে পারবা। 3 আর 5 লিখতে পারেন সেগুলো না। আচ্ছা 3 আর 5 দিলাম। তোমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি, x স্কয়ার minus 4 হ্যাঁ এটা রুট কি কি, plus minus 2
2 আর -2, তার মানে তুমি বলতেছো যে এটার জেনারেল ফর্ম হচ্ছে c1 টু দ্য পাওয়ার n বিয়োগ c2, আচ্ছা না বিয়োগ না, প্লাস c2 মাইনাস 2 টু দ্য পাওয়ার। এখন জাস্ট বসাইতে হবে তোমাকে, 0 বসাইলে হয় কি 3 সমান সমান c1 প্লাস c2, আর 5 সমান সমান 2c1 বিয়োগ 2c2, রাইট? বা আচ্ছা এক কাজ করি, এটাকে 6 করে দিই, তাহলে ফ্র্যাকশন আকার। বা এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে হচ্ছে তোমার, আচ্ছা ফার্স্ট অফ অল এটা খারাপ বানাইতেছে আসলে, বাট যাই হোক, c1 মাইনাস C2 সমান 0 আসে। হ্যাঁ, তো c2 সমান 0 আসে, আর c1 সমান আসে হচ্ছে 3 না, তাহলে এটা আসলে, ভাইয়া হ্যাঁ বলো। c1 minus c2 তো 3 আসে। হ্যাঁ আচ্ছা আপনি সরি, 6 লিখছেন। ধরে নাও এটা 3 আসে না, তাহলে হচ্ছে c2 সমান সমান 0 আসতেছে, আর c1 সমান সমান আসতেছে হচ্ছে 3, তাহলে তোমার এই পুরো রিকারেন্স আসলে কি, n সমান সমান 3 টু দ্য পাওয়ার। ওকে, আচ্ছা এটা গেল কি, এখনো একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মনে করো আমাদের রিকারেন্সটাতে এরকম কিছু একটা আছে, যেখানে মানে মনে করো একটা রিপিটেড রুট আছে। রিপিটেড রুটের একটা এক্সাম্পল কি হতে পারে, মনে করো হচ্ছে tn সমান সমান 3tn minus 1 বিয়োগ 4tn minus 3। ওকে, এবং এটা তো মনে করো শুরুতে একটা টার্ম আমরা দিয়ে দিই হচ্ছে, আচ্ছা ফার্স্ট অফ অল এখানে শুরুতে কয়টা টার্ম লাগবে এটার জন্য? 3টা। 3টা লাগবে, কারণ এটার অর্ডার হচ্ছে 3। খেয়াল করে দেখো মাঝে tn minus 2 নাই, তাহলে t0 সমান সমান 5, t1 সমান সমান 9, আর t2 সমান সমান 43। ওকে, এখন এটার জন্য কি করবো, প্রথমে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল খুঁজে বের করবা। খুঁজে বের করলে কি হবে, x cube x কিউব minus 3 times x স্কয়ার, হ্যাঁ x square plus 4x 4x না কিন্তু না এটা শুধু 4, হ্যাঁ in শুধু minus 3। Okay, এখন এটার রুট কি কি, এটা একটু কিউবিক বাট, আচ্ছা দাঁড়াও, x কিউব 1 একটা রুট হবে, মাইনাস একটা, -1 একটা। -1 একটা রুট, রাইট? হ্যাঁ -1 একটা রুট, তাহলে -1 একটা রুট হলে বাকি দুটোও বের করে ফেলা যাবে, কারণ -1 একটা রুট হলে হচ্ছে x plus 1 কমন নেওয়া যাবে, রাইট? তাহলে হচ্ছে x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস 4x কমপ্লেক্স আছে। কমপ্লেক্স আসে, তুমি শিওর? আসে না, -1 2 আর 1 আসে। হ্যাঁ মানে সরি আমি প্লাস আচ্ছা 4x সমস্যা নাই, আমরা করে দেখি, ঠিক আছে? তাহলে এখানে x প্লাস 1 বিয়োগ, আচ্ছা সরি x স্কয়ার 4x x প্লাস 1, স্কয়ারটা ভিতরে হবে। কোথায় x স্কয়ার ভিতরে হবে? আচ্ছা ঠিক আছে। এই x প্লাস 1, in which case আমাদের আসতেছে হচ্ছে x প্লাস 1, আর আসতেছে হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, which is just equal to x minus 2 whole squared, right? তাহলে এখন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের রুট কি? -1 আর 2। -1 2 আর 2, 2টা হচ্ছে রিপিটেড, এটা ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? আর যখন একটা রিপিটেড রুট থাকবে তখন তোমার ওই প্রসিজারটাকে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? ফার্স্ট অফ অল এইটার তো কোনো সমস্যা নেই, সুতরাং tn সমান সমান তুমি c
c1 into -1 to the power n লিখবা, ওকে? এবং একটা 2 এর জন্য তুমি আবার আগের মতো c2 into 2 to the power n লিখবা, কিন্তু আরেকবার 2 এর জন্য তুমি লিখবা c3 into n into 2 to the power n, ওকে? ইন জেনারেল যদি তোমার হচ্ছে কোন একটা রুট, মনে করো একটা রুট আর আছে, যে আর টা হচ্ছে কে বার রিপিট হয়েছে, মানে মনে করো তোমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল x minus r to the power k এটা, ঠিক আছে? আর যদি কে বার রিপিট হয় তাহলে আর এর জন্য তোমাকে এরকম কিছু লিখতে হবে, যে c1 r to the power k, সরি r to the power k বলতেছি, r to the power n প্লাস c2 n r to the power n plus c3 n square r to the power n, এভাবে করে ck into the power k minus 1 r to the power n। সেটা কি বুঝতে পারছো? যদি রিপিটেড রুট থাকে তাহলে কি করতে হয়? জি ভাইয়া বুঝতে পারছি। যদি রিপিটেড রুট থাকে তাহলে নরমালি মানে প্রথমটার জন্য তো নরমালি একটা লিখবে, একটা c টাইমস একটা ওই রুট টু দ্য পাওয়ার n, যতবার রিপিট হবে হচ্ছে কি একটা n এর পাওয়ার গুণিত থাকবে। কেন হবে আপাতত না যাই, ঠিক আছে? এখন এটা যদি আমরা করে ফেলি তাহলে আমরা এখন এটা সলভ করতে পারবো, ঠিক আছে? সলভ করার জন্য কি করতে হবে, জাস্ট বসাইতে হবে। যেহেতু প্রথমবারের জন্য করতেছি আমরা পুরো ক্যালকুলেশনটা পুরোপুরি করেই ফেলি। যদি 0 বসাই তাহলে কি আসে, c1 প্লাস c2 প্লাস c3 সমান সমান আসে 5, 1 বসালে কি হয়, মাইনাস c1 প্লাস 2c2 প্লাস 2c3 সমান সমান 9, এবং 3 বসালে কি আসে, 3 বলছি 2 বসালে কি আসে, c1 4c2 আর 8c3 সমান সমান 43। কেউ কি কারোর হাতের কাছে ক্যালকুলেটর আছে যেটা দিয়ে এটা তাড়াতাড়ি করতে পারবা? থাকলে একটু বলো। ভাইয়া প্রথমটাকে 2 দিয়ে গুণ করলে তো c1 পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি। আচ্ছা, আমি অত কষ্ট করতে চাচ্ছিলাম না, আমি উত্তরটা দেখে নিই, বুঝছো? উত্তর হচ্ছে c13 c22 আর c24 c22 আর c34 আই থিংক, যদি আমরা c1 c2 আর c3 সেম জিনিস দিয়ে থাকি। হ্যাঁ, কি বললাম জানি আমি, 3 2 আর 4, ওকে। সুতরাং আমাদের হচ্ছে মানে রিটার্নস হচ্ছে, রিটার্ন বলতেছি, সলিউশন হচ্ছে 3 into -1 to the power n প্লাস 2 into 2 to the power n প্লাস 4n to the power n, ঠিক আছে? এবং ইনফ্যাক্ট এটা ট্রাই করে দেখতে পারো যে এটা কাজ করে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে আমাদের শুরুতে যেটা ছিল, যে প্রবলেমটা ছিল সেটাতে ফেরত যাই। ওইটার রিকনসিলিয়েশন ছিল এইটা, রাইট? এইটা যদি আমাদের সলভ করতে হয় আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি হবে? x cube minus 3x square plus 3x plus 1 প্লাস 1, 1 তো হওয়ার কথা না, প্লাস 1 না মাইনাস 1? -1। মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা রুট কি কি? এটা তো সূত্রই আছে মনে হয়, হ্যাঁ, এটা হচ্ছে x minus 1 হোল কিউবের, x minus 1 whole cube, তাহলে হলো তাহলে এটা হচ্ছে 1 1 তিনটা 1, 1 হবে। হ্যাঁ 3টা 1, তাহলে এটার এই an এর ফর্ম কি হবে এখানে, c1 into 1 to the power n, যেটা লেখার কোনো প্রয়োজন নেই আমাদের, মানে 1 to the power n লেখা না লেখা এক কথা। তারপর c2 n into 1 to the power n, into 1 to the power n লিখে লাভ নেই। তারপর c3 n n স্কয়ার, রাইট? তাহলে এটা হচ্ছে কি আমাদের ইসের ফর্ম। এখন আমরা c1 c2 আর c3 বের করতে পারি, রাইট?
C1 C2 আর C3 বের করলে আমাদের শুরুর টার্মগুলো জানি কি ছিল? টার্ম ছিল হচ্ছে 7 13 16 আচ্ছা 41 16 41 68। তাহলে হচ্ছে আমরা একটা ক্লিন পেজে করি। আমাদের n আসছে হচ্ছে C1 প্লাস C2n প্লাস C3n স্কোয়ার এবং হচ্ছে 16 41 68 হচ্ছে আমাদের A0 A1 আর A2, in which case হচ্ছে আমরা কি জানি? আমরা জানি 16 সমান সমান C1, রাইট? কারণ 0 বসাইলে এই দুটো টার্ম ভ্যানিশ হয়ে যায়। তারপরে 41 সমান সমান হচ্ছে 16 প্লাস C2 প্লাস C3, which implies C2 plus C3 সমান সমান 41 16 বাদ দিলে যেটা থাকে সেটা 25, আই থিঙ্ক। আর ফাইনালি 68 সমান সমান হচ্ছে 16 প্লাস 2C2 প্লাস 4C3। 68 থেকে 16 গেলে কত হয়? 52, রাইট? তাহলে 52 সমান সমান 2C2 প্লাস 4C3। এটাকে 2 দিয়ে গুণ করে বাদ দিলে কি হয়? হচ্ছে 2 সমান সমান 2C3, in which case C3 সমান সমান কত? আচ্ছা, C3 সমান সমান 1। আমি এতগুলো ক্যালকুলেশন নিজে করার পরে 2C3 সমান সমান 2 হলে C3 সমান সমান কত এটা কেন জিজ্ঞেস করতেছি? হ্যাঁ, তাহলে আর C2 সমান সমান কত তাহলে? 24। 24। তাহলে আমাদের রিকারেন্স আসলে কি? an সমান সমান আসলে তোমার 16 প্লাস 24n প্লাস n স্কয়ার। এখন বেসিক্যালি আমাদের প্রবলেমটা নাম্বার থিওরি প্রবলেম যে কোন কোন n এর জন্য n স্কয়ার প্লাস 24n প্লাস 16 একটা পারফেক্ট স্কয়ার হয়। কারণ কোশ্চেনে মনে আছে লাস্টে কি জিজ্ঞেস করছে, বলতো এই সিকোয়েন্স আসলে কয়টা পারফেক্ট স্কয়ার আছে। এখন এইটা কখন কখন পারফেক্ট স্কয়ার হয় সেটা বের করা কিন্তু আছে ক্লাসের টপিক না, বাট হোপফুলি তোমরা এটা করতে পারবা। কিভাবে করবা? মানে when is this a perfect square? এটা পারফেক্ট স্কয়ার কি কিনা সেটা মানে কিভাবে বের করার উপায় কি? আমরা কি বাউন্ড ইউজ করতে এটা পারি? একটা প্রথমে boundary- এটা স্কয়ার কমপ্লিট করব, তারপরে আচ্ছা, একটা হতে পারে। আচ্ছা, স্কয়ার কমপ্লিট করা মানে কিন্তু এইটা করা যে n প্লাস 12 হোল স্কয়ার বিয়োগ 144 প্লাস 16, রাইট? হ্যাঁ, তারপরে মানে বেসিক্যালি একজন বলতে এটা বাউন্ড ইউজ করা যেতে পারে। এখানে বাউন্ড করা যেতে পারে। আমি মানে পুরো হিসাব দেখে দিচ্ছি। এটা কি ফ্যাক্টরাইজ করা যেতে পারে? খুব সম্ভবত ফ্যাক্টরাইজ হয় না, মানে ভালোভাবে হয় না প্লিজ, ঠিক আছে? কারণ কোনো কিছু ফ্যাক্টর করা যায় নাকি যায় না এই কোশ্চেনটা আসলে মিনিংফুল না। মানে ইজ দিস ফ্যাক্টরাইজেবল, মানে ইজ দিস ফ্যাক্টরেবল, এটা কোশ্চেনের পাল্টা কোশ্চেন হবে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু ফ্যাক্টর দিস ইনটু। আচ্ছা, যাই হোক, মানে আমি জাস্ট আউটলাইন বলে দিই। এটা নিয়ে আমরা বেশি সময় নিব না। এই জিনিসটা হচ্ছে স্ট্রিক্টলি স্মলার দেন n প্লাস 12 হোল স্কয়ার, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। But this is strictly larger than n plus 4 whole square. আচ্ছা, না, greater than equal to, right? Wait, এটা কি বুঝতে পারছো এই দুটা যে বাউন্ডারিজ? হ্যাঁ ভাইয়া। তাহলে হচ্ছে তোমার মানে n প্লাস 4 হোল স্কয়ার থেকে n প্লাস 11 হোল স্কয়ার, এটাকে যদি পারফেক্ট স্কয়ার হইতে হয় তাহলে আসলে ইদার সেটা n প্লাস 4 হোল স্কয়ার হবে, অথবা n প্লাস 5 হোল স্কয়ার হবে, অথবা n প্লাস 6 হোল স্কয়ার হবে, আপ টু n প্লাস 11 হোল স্কয়ার হবে। তারপর জাস্ট বসে বসে বসাবা, বসে না দেখবা ইন্টিগ্রেট ক্যালকুলেট করে দেয়। মানে আরো মানে কাজ কমানো যেতে পারে, বাট আমি জাস্ট একটা উপায় করা যায়। ওকে, এটা কি ক্লিয়ার? মানে এমনিতে এই প্রবলেমটা দিয়ে আমি যেটা বুঝে গেছি যে তোমার যদি এই টুলবক্সে যদি এই টুলটা থাকে যে কিভাবে লিনিয়ার রিকারেন্স সলভ করতে হয়, তাহলে হচ্ছে তুমি এটা ইউজ করতে পারো। সবাই একটু বলো যে এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা?
আমি এখনো কিন্তু কোনো রেসপন্স পাইনি। দেখি আর। আচ্ছা, তারপরে আমরা আরেকটা প্রবলেম দেখবো। এই প্রবলেমটা রিকারেন্স ছাড়াও করা যায়, বাট আজকে ক্লাসের পয়েন্ট যেহেতু রিকারেন্স দেখে আমরা হচ্ছে এটা রিকারেন্সই করবো। এই প্রবলেমটা হচ্ছে 2020 সালের ভিডিও মতে আসছে। প্রবলেমটা বলতেছে হচ্ছে 1, 2, 3, n এই সংখ্যাগুলোর একটা বিন্যাস, এইটাকে হচ্ছে বিন্যস্ত প্রায় বলা হবে, মানে পারমিটেশনটাকে অলমোস্ট সর্টেড বলা হবে যদি হচ্ছে এক্স্যাক্টলি একটা আই থাকে যার জন্য ai is greater than ai plus 1। মানে আমার যে পারমিটেশনটা আছে সেই পারমিটেশনটাকে এই অলমোস্ট সর্টেডনেস কে ফলো করতে হলে, স্যাটিসফাই করতে হলে শুধুমাত্র একটা জায়গায় তোমার হচ্ছে ই হইতে হবে, তোমার আগের টার্মটা পরের টার্মের চেয়ে বড় হইতে পারবে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার অন্য সব জায়গায় হচ্ছে ছোট থেকে বড় আছে, বড় আছে, বড় আছে, শুধু এক জায়গায় বড় থেকে ছোট হচ্ছে, মানে এরকম। আচ্ছা, আমি জানি না এই গ্রাফিকটা দিয়ে আমি কি বুঝতে চাইছি, বাট অ্যাটলিস্ট ডেফিনিশনটা বুঝছো কিনা দেখো, যে অলমোস্ট সর্টেডনেস। জি ভাইয়া। ঠিক আছে, মানে যে খালি একটা জায়গায় থাকবে যে জায়গায় হচ্ছে গিয়ে মানে বড় তারপরে ছোট, বাকি সব জায়গায় হচ্ছে কি কোন একটা টার্ম তার আগে তার পরের টার্ম হচ্ছে ছোট, কিন্তু এক জায়গায় একটা টার্ম হচ্ছে তার পরের টার্ম হচ্ছে বড়। ওকে, আচ্ছা, তাহলে এটা রিকারেন্স ছাড়া সলভ করা যায়, বাট আমরা যদি আজকে ক্লাসের ভেঙে রিকারেন্স ট্রাই করি তাহলে আমরা ধরে নিই হচ্ছে পার্থক্য এখানে 13 জন্য করতে বলতে, বাট 13 জন্য করাটা আমাদের গোল না, এখানে আমরা আসলে সব এনের জন্য বের করতে চাই। তাহলে ধরে নিই হচ্ছে 1, 2, 3 ... n এর অলমোস্ট সর্টেড পারমিটেশনের সংখ্যা হচ্ছে t7। তাহলে t7 কি? t7 is the number of almost sorted permutations of these numbers. ওকে, এখন t7 এর জন্য একটা রিকারেন্স আমরা যদি সেটআপ করতে চাই তাহলে সেটা কেমন হবে? ফার্স্ট অফ অল চিন্তা করো যে তোমাকে আমি যে একটা এই নাম্বারগুলার একটা অলমোস্ট সর্টেড পারমিটেশন দিতাম, মনে করো এই নাম্বারগুলো একটা অলমোস্ট সর্টেড পারমিটেশন দিলাম তোমাকে, সেটা থেকে কি সেটার মধ্যে কি তুমি n ঢুকায় একটা অলমোস্ট সর্টেড পারমিটেশন অফ এইটা বানাইতে পারবা? মানে আমি তোমাকে দিলাম কি এইটার একটা অলমোস্ট সর্টেড পারমিটেশন, এখন তোমার কাজ হচ্ছে কি এইটার মধ্যে কোনো জায়গায় n ঢুকায় একটা অলমোস্ট সর্টেড পারমিটেশন অফ এইটা বানানো। এটা কি বানাইতে পারবা? n-1 এর আগে n হতে পারি? হ্যাঁ, n-1 এর আগে, একদম আগে। আচ্ছা, n-1 এর আগে যদি বসাও তাহলে অসুবিধা কি হতে পারে বুঝতে পারছো? হচ্ছে দুইটা পয়েন্টের সমস্যা হয়ে যেতে পারে না? মানে তুমি চিন্তা করো যে তোমার কাছে একটা অলমোস্ট সর্টেড পারমিটেশন আছে, অলমোস্ট সর্টেড পারমিটেশনে একটা পাশাপাশি পেয়ার আছে যে পেয়ারে হচ্ছে কি এইটা বড় এটা ছোট, রাইট? এখন মনে করো n-1 আছে হচ্ছে এরকম একটা, মানে একদম শেষে আছে, এখানে n-1 আছে। যদি n কে এইখানে বসাও তাহলে তুমি হচ্ছে এরকম দুইটা পেয়ার বানায় ফেললো না? তাহলে তো সেটা অলমোস্ট সর্টেড হইল না। তুমি কথাটা বুঝতে পারছো? জি ভাইয়া। তাইলে বলো কিভাবে করবা? আর তোমার কাছে এইভাবে চিন্তা করো, একটা অলমোস্ট সর্টেড পারমিটেশন জাস্ট বেসিক্যালি কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, মাঝে একটা জায়গায় এরকম আছে, তারপর আবারও কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, এটা হচ্ছে একটা অলমোস্ট সর্টেড পারমিটেশনের গ্রাফিক। তাহলে এখানে কোথায় কোথায় n বসাইলে, n ঢুকায় দিলে এটা অলমোস্ট সর্টেডই থাকবে? একদম শেষে ভাইয়া। একদম একদম শেষে। আর আর কোনো উপায় আছে? না তো। তো এখানে জাম্পটা হয়েছে ওই দুইটা ইসের মাঝখানে। হ্যাঁ, আমরা যদি এই দুটোর মাঝে বসাই দিই তাও কাজ করবে, ঠিক আছে? n কে আমি যদি লাস্টে বসাই দ্যাট উইল অলসো ওয়ার্ক, যদি এখানে n বসাই তাও কাজ করবে না? বুঝতে পারছো? আর আমি যদি এখানে n বসাই তাহলে হচ্ছে কি আমার নতুন পেয়ারটা হয়ে যাবে হচ্ছে কি এইটা, রাইট? তাহলে
যে কোনো একটা অলমোস্ট সর্টেড পারমিউটেশন অফ এক থেকে n মাইনাস ওয়ান কে দুই ভাবে মানে ওইখান থেকে দুইটা পাওয়া যাবে n এর জন্য, রাইট? এটা কি বুঝছি? মানে আমাকে যদি একটা অলমোস্ট সর্টেড পারমিউটেশন অফ এটা দিয়ে দেওয়া হয়, তাহলে সেখান থেকে আমি হচ্ছে দুইটা অলমোস্ট সর্টেড পারমিউটেশন অফ এটা মানে করতে পারি। বাই দ্য ওয়ে, এই নোটেশনটা আমার হচ্ছে এক থেকে n। এই পুরো জিনিসটা না লিখে এটা লিখলে মানে সেম জিনিস বোঝায়। ওকে, আর কোনোভাবে কি অলমোস্ট সর্টেড পারমিউটেশন পাওয়া সম্ভব? এক থেকে n-1 পর্যন্ত লিখে তার মাঝে কোথাও n ঢুকায় দেবো। হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? মানে আমি তো অলমোস্ট সর্টেড পারমিউটেশন সবগুলো খুঁজতেছি এখন, মানে আমাকে কোনো কিছু মিস করা যাবে না। আমরা জানি যে যতগুলা n-1 এর জন্য যতগুলা অলমোস্ট সর্টেড পারমিউটেশন আছে, তাদের প্রতিটাতে দুইটা জায়গায় ঢুকায় ঢুকায় আমি নতুন নতুন দুইটা দুইটা করে অলমোস্ট সর্টেড পারমিউটেশন করবো। তাহলে tn সমান সমান 2tn-1 হবে, প্লাস আরো কিছু থাকতে পারে। আর কি থাকতে পারে? তুমি হচ্ছে কি এই আইডেন্টিটি পারমিউটেশনটা নাও, যে পারমিউটেশনটা কিছু করে না, 1 2 3 ডট 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 n-1 এটা নাও। এখন এটা কিন্তু কোনো অলমোস্ট সর্টেড না, ঠিক আছে? এটা পুরোপুরি সর্টেড, এটা একটা পুরোপুরি সর্টেড জিনিস। এখন এইটাতে তুমি হচ্ছে n বসাইতে পারো, রাইট? এখানে n বসাইতে পারো, অথবা এখানে বসাইতে পারো, অথবা এখানে বসাইতে পারো। এভাবে করে তুমি হচ্ছে n অনেক minus 1টা জায়গায় বসে n মাইনাস ওয়ানটা জায়গায় হচ্ছে n বসাইতে পারো, তাহলে আরো n-1টা পাইছো। তাহলে এই যে রিকারেন্স কি কথা বলতেছে? নামটা কোথাও দেখছি। আচ্ছা, কেউ একটু মানে মিউট করলো, ঠিক আছে? মাঝে কথা বলতে চাইলে মানে যদি কথা বলার কিছু না থাকে। আচ্ছা, আহ, এই আর কোনোভাবে কি অলমোস্ট সর্টেড বানানো সম্ভব? মানে কখনো যদি তোমার কাছে দুইটা থাকে, সে মানে একটা জায়গায় মানে এমন একটা পারমিউটেশন যেখানে হচ্ছে দুইটা বা তার থেকে বেশি সংখ্যক এরকম পেয়ার আছে না, মনে করো এরকম একটা পেয়ার আর এরকম একটা পেয়ার, যেখানে এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট। আচ্ছা, এইটাকে কি কোনোভাবে অলমোস্ট সর্টেড বানানো সম্ভব n বসায়? জি ভাইয়া। এই দুইটার মাঝখানে। আচ্ছা ভাইয়া, এখানে যে না, না। বড়টা আছে তার আগে সেটা কি n থেকে ছোট না? হ্যাঁ, এগুলো সব n থেকে ছোট। তাহলে তো এটার আগে বসালেও হয় আরেকটা। না, না, কিন্তু এটা কি অলমোস্ট সর্টেড হবে? এখন তো অলরেডি দুইটা পেয়ার আছে যারা করে ফেলছে। এখানে n বসায় কি করতে পারবা? ও আচ্ছা, ঠিক একটা থাকতে হবে। ঠিক একটা থাকতে হবে। ঠিক আছে, তার মানে আর কোনোভাবে কিন্তু অলমোস্ট সর্টেড পারমিউটেশন বানানো সম্ভব না। অলমোস্ট বানানো সর্টেড যায় না। মানে তোমার ছোট সাইজে আমার রিকারেন্সের পয়েন্ট এখানে ছোট ছোট অবজেক্ট থেকে বড় অবজেক্ট বানানোর উপায় খুঁজতেছি আমরা। তাহলে আমার কাছে যদি ছোট মানে ছোট n-1 এর একটা অবজেক্ট থাকে, n-1 সাইজের একটা অবজেক্ট থাকে, তাহলে সেই n-1 সাইজের অবজেক্ট গুলো থেকে আমি এইভাবে ছাড়া অন্য কোনোভাবে বানানো উপায় নেই। প্রথম অংশটা কোথেকে আসতেছে? n-1 এর একটা অলমোস্ট সর্টেড থেকে আসতেছে, যেটাকে তুমি দুইভাবে এক্সটেন্ড করতে পারো। আর এটা আসতেছে হচ্ছে এটা ফুল সর্টেড থেকে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রিকারেন্স। এখন এই রিকারেন্স সলভ করতে গেলে একটা ঝামেলায় পড়বা, রাইট? এটা আমাদের রিকারেন্স। ঝামেলাটা কি বলতো? নন হোমোজেনিয়াস। এটা হোমোজিনিয়াস না, এটা হচ্ছে Inhomogeneous। ইনহোমোজিনিয়াস একটা লিনিয়ার। এখন ইনহোমোজিনিয়াস লিনিয়ার রিকারেন্স সলভ করার একটা উপায় আছে। উপায় হচ্ছে যদি এই ডানের যে জিনিসটা আছে সেটা যদি একটা পলিনোমিয়াল হয়, তাহলে আসলে এটাকে সরায় ফেলা যায়। কিভাবে সরায় ফেলা যায়? কেউ কি কোনো আইডিয়া দিতে পারবা? মানে এটাকে হোমোজিনিয়াস বানানোর একটা উপায় কেউ দেখতে পারতেছে না বলো? n সমান 1 হলে মানে এটাকে tn আর tn-1 এর মধ্যে কোনোভাবে ভাগ করে দেওয়া যায়? হ্যাঁ, আমরা যদি কোনো রকম আমরা যদি কোনো শিফটিং করি তাহলে এটা সরানো যাবে। কিরকম দেখো, আমি যদি tn-2 tn-1 n-1, তাহলে tn-1 বিয়োগ 2 tn-2 এটা সমান কত? এটা সমান যদি n-1 হয় তাহলে এটা সমান কত? n-2। এইটা থেকে এটা বাদ দিলে কি হয়? হোমোজেনিয়াস। না, হোমোজিনিয়াস হয় না এখনো। ওহো, এটা হয় হয় না। tn-3
3tn minus 1 plus 2tn minus 2 এটা সমান সমান হয় 1। এটা এখনো হোমোজিনিয়াস না, বাট আমার ডিগ্রি 1 কমে আসছে। এবং যেহেতু ডিগ্রি 1 কমে আসছে হচ্ছে আবার ওই সেম টেকনিকটা খাটাইতে পারো, রাইট? আবার সেম টেকনিক খাটাইলে কি হবে? সবগুলো আসে। আবার বাদ দিবা, বাদলে কি হয়? tn minus 4tn minus 1 plus 5tn minus 2 minus 2tn minus 3। এখন এটা এখন হোমোজিনিয়াস হয়ে গেছে, সুতরাং এখানে আমরা আমাদের আগের টেকনিক ইউজ করতে পারবো। বাট এই কাজটা করার ফলে আমাদের আসলে কি মূল্য দিতে হয়েছে, মানে হোয়াট ওয়াজ দ্য প্রাইস? 4টা হচ্ছে 4 ডিগ্রির ইকুয়েশন সলভ অর্ডার বেড়ে গেছে অনেকগুলো। 4 ডিগ্রি না, এটা 3 ডিগ্রি, 4 3, বাট হ্যাঁ, আমাদের অর্ডার 10 বেড়ে ডিগ্রি গেছে, সরি। মানে অর্ডার বেড়ে গেছে, রিকারেন্সের অর্ডার বেড়ে গেছে। রিকারেন্সের অর্ডার আগে ছিল জাস্ট 1, রাইট? আগে ছিল ডিগ্রি 1, মানে জাস্ট আগের একটা টার্মের জন্য আগের একটা টার্ম লাগতো। এখন হচ্ছে অর্ডার 3 হয়ে গেছে, আমি যেহেতু 2 বার শিফট করছি হয়ে গেছে, ঠিক আছে? এখন এইটাকে এইভাবে করা সম্ভব, ওকে? মানে এইভাবে করে করা সম্ভব। তুমি সবসময় যদি ইনহোমোজিনিয়াস থাকে এবং এটা পলিনোমিয়াল না, এটা যদি যে কোনো মানে এই যদি তোমার মনে করো একটা ইনহোমোজিনিয়াস জিনিসপত্র আছে, যেমন tn minus c1 tn minus 1 minus c2 tn minus 2 minus dot 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 ck tn minus k সমান সমান মনে করো এখানে f of n আছে ইন জেনারেল, নট হচ্ছে এই, তাহলে হচ্ছে তুমি, এবং এই f of n যদি এমন হয়, if f of n itself is given by a linear recurrence, তাহলে তুমি এই শিফটিং টেকনিকটা ইউজ করে f of n কে সরাতে পারো ইভেন্চুয়ালি। হইতে পারে ডিগ্রি অনেক বেড়ে যাবে, অর্ডার অনেক বেড়ে যাবে, কিন্তু করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা কি বুঝতে পারছো যে এটাকে তুমি এভাবে করতে পারবে? এভাবে করার পরে আচ্ছা পার্থক্য আমাদের কিছু ভ্যালু লাগবে, লাইক t0 t1 t2, এই ভ্যালুগুলো লাগবে যাতে আমরা ই করতে পারি। অ্যাটলিস্ট তুমি যদি স্পেসিফিক্যালি এই প্রবলেমটা সলভ করতে চাও, মানে এই প্রবলেমটা সলভ করতে চাও যেখানে আসলে n এর ভ্যালু 13 দিয়েতে আছে, সেটার জন্য কিন্তু আসলে তোমার এই রিকারেন্সটা সলভ করার প্রয়োজন হয় না, তুমি জাস্ট সিম্পলি রিকারেন্সের ভ্যালু প্লাগ ইন করে ফেলতে পারো। বাট যদি n এর জন্য ক্লোজ ফর্ম দেখাতে চাও তাহলে করে দেখতে পারো এটা কি আসে। বাট আমি হচ্ছে এখন অন্য আরেকটা টেকনিক দেখাতে চাচ্ছি, বুঝছো? এই আরেকটা টেকনিকের জন্য আমরা হচ্ছে অর্ডার বাড়াবো না, আমাদের এখানে যে এইটা ছিল এইটার উপরেই কাজ করবো। এবং এইটার উপরে কাজ করার জন্য উইল টেক এ স্টেপ ব্যাক এন্ড উইল লুক এট আ মোর জেনারেল রিকারেন্স। যে রিকারেন্সটা হচ্ছে এরকম, antn সমান সমান তোমার bntn minus 1 plus c। ঠিক আছে, এখানে এই a b আর c কিন্তু কনস্ট্যান্ট না, এগুলো কিন্তু n এর ফাংশন হতে পারে। তাহলে তাহলে কিন্তু এটা কিন্তু কোনো লিনিয়ার রিকারেন্স না, নট নেসেসারিলি। মানে তুমি চিন্তা করতে পারো bn এর জায়গায় এটা n স্কয়ার আছে, an এর জায়গায় এটা n ফ্যাক্টোরিয়াল আছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল এখানে তো একটা cn আছে, সুতরাং এটা হচ্ছে ই না, হোমোজিনিয়াস না, নট নেসেসারিলি, এবং এটা লিনিয়ারও না, নট নেসেসারিলি। কারণ an আর bn যে কনস্ট্যান্ট হইতে হবে এমন কোনো কিছু হইতে পারে কনস্ট্যান্ট, বাট হবে তার কোনো গ্যারান্টি। ওকে, তাহলে আমরা এখন এই টাইপের রিকারেন্স কিভাবে সলভ করতে হয় সেটা একটু দেখি। এই এই টেকনিক, মানে এই টাইপের রিকারেন্স সলভ করার জন্য একটা টেকনিক আছে। টেকনিক হচ্ছে যে একটা সার্টেন সামেশন ফ্যাক্টর দিয়ে গুণ দেওয়া।
মনে করো আমি এই ইকুয়েশনের দুই সাইডে এস সাব এন দিয়ে গুণ দিতে চাই। এস সাব এন কি সেটা ইম্পর্টেন্ট না, ফালতু মানে কিভাবে বের করতে হয় এটা ইম্পর্টেন্ট না। মনে করো আমি মানে এস এন দিয়ে গুণ দিলাম, তাহলে জিনিসটা কি হবে? এ এন এস এন টি এন সমান সমান বি এন এস এন টি এন মাইনাস ওয়ান প্লাস সি এন এস এন। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এস এন এমন ভাবে চুজ করব যাতে এই বিএন এস এনটা এন মাইনাস ওয়ান এস এন মাইনাস ওয়ান এর সমান হয়। We want মানে we are going to choose Sn in such a way that Bn Sn আসলে an minus 1 Sn minus 1। এটা করে আমাদের লাভ কি হবে এটা কি বুঝতে পারছো? Bn Sn যদি an minus 1 Sn minus 1 হয় তাহলে আমি পুরো রিকারেন্স থেকে আসলে তোমার বড় হাতের Sn সমান সমান Sn minus 1 প্লাস Cn Sn দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, রাইট? এটা কি বুঝতে পারছো? মানে আমি যদি an Sn tn কে বড় হাতের Sn লিখি তাহলে পুরো রিকারেন্সটা এরকম হয়ে যাবে। যদি আমি এর Sn খুঁজে বের করতে পারি তাহলে হচ্ছে এটা করতে পারবো, ঠিক আছে? সবাই কি এটা বুঝতে পারছো? মানে কি করতে চাচ্ছি আমাদের হ্যাঁ। ভিশনটা কি? এখন এটা যদি করে ফেলতে পারি তাহলে এই রিকারেন্সটা কিন্তু খুবই সিম্পল। Sn কি মানে কোন একটা টার্ম কি তার আগের টার্মটা প্লাস কোন একটা, তাহলে এটাকে তুমি যদি আনরোল করো, if you unroll this recurrence তুমি একটা সাম পাবা, রাইট? আর তুমি আসলে মানে এখান থেকে তুমি আসলে কি পাও? S0 প্লাস সাম অফ CAI SI, যেখানে I goes from 1 to n, রাইট? মানে এটাকে জাস্ট ভাঙতে থাকো। Sn minus 1 কে ভাঙলে কি হবে? Sn minus 1 কে ভাঙলে হচ্ছে Sn minus 2 প্লাস Cn minus 1 Sn minus 1। তারপর এটাকে ভাঙলে কি হবে? Sn minus 3 Cn minus 2 Sn minus 2। এভাবে করে ভাঙতে থাকলে জাস্ট একটা সাম তৈরি হতে থাকবে। তারপর তুমি সবশেষে S0 তে আসবে। এখন S0 এর ভ্যালু কত? S0 তে আসলে A0 ছোট হাতের S0 T0। তাহলে আসলে তুমি যদি এই সামটা ইভ্যালুয়েট করতে পারো কোনোভাবে তাহলে আসলে তুমি এই রিকারেন্সটা সলভ করতে পারো, ঠিক আছে? তো তুমি Sn পাবা। এখন সবশেষে তুমি যদি Sn নিয়ে ইন্টারেস্টেড না, তুমি আসলে Tn নিয়ে ইন্টারেস্টেড, তাহলে Tn বের করার জন্য আসলে যা যা কি করা লাগে সেটা করতে হবে। সবাই কি আমাদের এমনি অ্যাটলিস্ট হাই লেভেলে বুঝতে পারছো আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা সামেশন ফ্যাক্টর খুঁজে বের করতে হবে যার একটা স্পেসিফিক প্রপার্টি আছে। যে প্রপার্টিটা থাকার কারণে আমি যদি সামেশন ফ্যাক্টর দিয়ে গুণ দিয়ে দেই তাহলে পুরো রিকোয়েস্টটা একটা সাম হয়ে যাবে, যোগফল হয়ে যাবে, সমষ্টি হয়ে যাবে। তারপরে সেই সমষ্টিটা ধরে নিয়ে আমরা এটা করতে পারি। তারপরে হচ্ছে ওইটা নিয়ে করবো। এখন কোশ্চেন হচ্ছে কি মানে হোয়াট শুড S7 be, মানে S7 be মানে S7 কি হবে সেটা আসলে বের করা খুব একটা কঠিন, কারণ আমরা কি চাই Sn সম্পর্কে সেখান থেকে এটা বের করা। আমরা চাই কি, আমরা চাইছি যাতে আবার একটু উপরে দেখো Bn Sn আসলে an minus 1 Sn minus 1 এর সমান হয়, রাইট? তাহলে Bn Sn হচ্ছে যাতে an minus 1 Sn minus 1 এর সমান। তাহলে Sn কে কি হইতে হবে? an minus 1 ভাগ Bn ইন্টু Sn minus 1, রাইট? মানে জাস্ট অ্যালজেব্রা করতেছি। Sn minus 1 কে ভাঙলে কি হবে? এটাকে ভাঙলে হবে হচ্ছে an minus 2 Bn minus 1 Sn minus 2, রাইট? আর আবার এটাকে ভাঙলে কি হবে? এভাবে করে আমি যদি ভাঙতে থাকি, আচ্ছা এখানকার ফার্স্ট একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি মানে Sn মানে আমার যদি Sn যদি কাজ করে তাহলে 2Sn ও কাজ করবে, রাইট? হ্যাঁ। হ্যাঁ, মানে যদি Sn কাজ করে 2Sn ও কাজ করবে। তার মানে আমরা হচ্ছে উইথআউট লস অফ জেনারেলিটি ধরে নিতে পারি হচ্ছে S1 সমান সমান 1, রাইট? মানে উইথআউট লস অফ জেনারেলিটি আমরা ধরে নিতে পারি S1 সমান 1। তাহলে আমরা যদি এভাবে করে পুরোটা ভাঙতে থাকি তাহলে পুরো সবার লাস্টে কি আসে? an minus 1 an minus 2 এভাবে করে ডট 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 a1 ভাগ এখানে হবে bn minus 1 bn minus 2,
ডট বি2 পর্যন্ত যাবে, ঠিক আছে? মানে খেয়াল করো উপরেরটা থেকে নিচেরটা সবসময় এক বেশি, এবং লাস্টে এখানে S1 থাকবে, এবং আমরা উইদাউট লস অফ গ্যারান্টি ধরে নেব যে S1 সমান 1, তাহলে হচ্ছে এইটা আমাদের এসএন, এই এসএনটা কাজ করবে। এখন মানে এটা যে আসলেই একটা কাজের টেকনিক, সেটা আসলে নিজে না করলে বোঝা যায় না, এই জন্য আমরা হচ্ছে একটা প্রবলেম দেখি। এখানে কি বলছে t0 সমান 5 আর 2tn সমান n tn minus 1 plus 3 into n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? খেয়াল করে দেখছো এটা খুবই মানে এটা ফার্স্ট অফ অল লিনিয়ার না, এখানে tn minus 1 এর সাথে একটা n আছে, এবং এটা হোমোজিনিয়াস না, এবং নন হোমোজিনিয়াস টার্মটা বেশ খুব একটা ভালো জিনিস n ফ্যাক্টোরিয়াল। কিন্তু এটাকে আমরা যদি সামেশন ফ্যাক্টর দিয়ে করতে চাই, আমাদের প্রথমে বলো an কি এখানে, মানে আমরা যদি আবার আগের মতো Two. an tn সমান সমান bn tn minus 1 প্লাস cn এই ফর্মে চিন্তা করি, an সমান সমান কত? 2 2, আর bn সমান সমান কত? n n, ঠিক আছে? জাস্ট ইন কেস cn সমান সমান কত? 3n ফ্যাক্টরিয়াল 3n ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন আমাদের যে sn এখানে কি হইতে হবে তাহলে? এটা আমাদের sn ছিল 2 to the power n minus 1 divided by মানে এইখানে প্রত্যেকটা an minus 1 n minus 2 এখানে সবগুলো হচ্ছে 2, রাইট? তাহলে এখানে 2 to the power n minus 1 ভাগ নিচে n ফ্যাক্টরিয়াল মানে n থেকে শুরু করে 2 পর্যন্ত গুণফল, যেটা আসলে n ফ্যাক্টোরিয়াল, রাইট? হ্যাঁ ঠিক আছে, কারণ আমি ক্লেম করতেছি যে যদি আমরা এই পুরো রিকারেন্স থেকে এই বিটগুলো লুকিং জিনিস দিয়ে গুণ দেই, তাহলে আমাদের রিকারেন্স অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এবং আমরা আসলে ট্রাই করে দেখি। আমি কি করবো, 2 to the power n minus 1 ভাগ n ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিলে কি হবে? বাম পক্ষ কি হয়ে যাবে? 2 to the power n ভাগ n ফ্যাক্টোরিয়াল tn, এই টার্মটা কি হয়ে যাবে? কি দিয়ে গুণ করতেছি দেখো, 2 to the power n minus 1 by n minus 1 factorial বাই n minus 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা কি হয়ে যাবে? 3 into 2 to the power n minus 1 ঠিক আছে, মানে নিচের n ফ্যাক্টর কাটা চলে যাচ্ছে। তাহলে এখন কি করবো? এখন জাস্ট সিম্পলি এগুলাকে মনে করে ধরে নিলাম বড় হাতের এসেন, তাহলে এখান থেকে কি বলা যায়? s0 সমান সমান কত, মানে s0 প্লাস এটা আসলে সাম অফ 3 into 2 to the power I minus 1, I goes from 1 to n, ঠিক আছে? এখন জাস্ট সিম্পলি s0 ভ্যালু কত? s0 তো আসলে a0 ছোট হাতের s0 t0, তারপর তুমি জাস্ট বসাবা, এবং এটা কি ধরনের সিরিজ? geometric তার মানে এইটার যোগফল বের করা তোমার পক্ষে খুব একটা অসুবিধা না, রাইট? তাহলে হচ্ছে এটা সলভ হয়ে যাবে। আমি আর ডিটেল দেখাইলাম না, ডিটেল গুলো তোমার কমপ্লিট করে নিও। এটা কি বুঝতে পারছো সামেশন ফ্যাক্টরের এই মেথডটা? এটা বেশ কাজের ব্যাপার, আমি খুব বেশি মানুষজন এটা জানে না। জি ভাই। আচ্ছা, তাইলে আমরা যে প্রবলেমটা সলভ করতেছি, মানে করার জন্য এটা আনছিলাম, সেটার যে রিকারেন্সটা ছিল সেখানে কি সামেশন ফ্যাক্টর ইউজ করা যাবে না? এখানে an সমান সমান 1, bn সমান সমান 2, ঠিক আছে? তাহলে এখানে সামেশন ফ্যাক্টর কি হবে? না 1 by 2 to the power n 1 by 2 to the power n বা 1 by 2 to the power n minus 1, ওই ঠিক এক্সপ্লিসিটলি ওই ফর্মুলাটা ইউজ করি, তাহলে 2 to the power n minus 1 আছে। কিন্তু 1 by 2 to the power n বললে কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো বললাম যে মানে কোন একটা ফ্যাক্টর দিয়ে গুণ দিলেও সেটা কাজ করে। তাহলে 1 by 2 to the power n বা 1 by 2 to the power n minus 1 যে কোনো একটা করলেই দেখবে যে
এটা ই হয়ে যাবে। তারপরে যে সামটা সেই সামটা টেকনিক্যালি অতটা ইজি সামও না, ওইটা একটা অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ আসবে, যেটা আসলে বাট ওইটাও তোমরা সলভ করতে পারবে না, যে এটা খুব ডিফিকাল্ট জিনিস। তাইলে আমরা একটু করি, মানে রিক্যাপ করি আমরা কি কি দেখছি। আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল লিনিয়ার রিকারেন্স কিভাবে সলভ করতে হয় এটা দেখছি। ঠিক আছে, লিনিয়ার রিকারেন্স এগুলো হোমোজিনিয়াস। তারপর দেখছি যে নন হোমোজিনিয়াস জিনিসপত্রগুলোকে কিভাবে শিফট করতে হয়। এবং তোমার এরপর আমরা যেটা দেখলাম সেটা নাম হচ্ছে মেথড অফ সামেশন। আমি শেষ করতে চাই একটা প্রবলেম দিয়ে, যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল অলিম্পিয়ার প্রবলেম, যেখানে হচ্ছে গিয়ে আমরা যে টেকনিকগুলো দেখলাম সেই টেকনিকগুলো দিয়ে খুব ইজিলি সলভ করে ফেলা যায়। একটা ফুট নামের প্রবলেম, এটা খুঁজে বের করি প্রবলেমটা, একটু টাইম দাও। এটা অনেক আগের নাম্বার প্রবলেম, সুতরাং এটা খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথা না। এখানে হচ্ছে ফর হুইচ রিয়েল নাম্বার সেট as the sequence defined by the initial condition u0 সমান সমান a, এবং রিকার্জনটা কি un plus 1 সমান সমান 2un বিয়োগ n স্কয়ার। এবং বলছে যে কি হইতে হবে, যে এই সিকোয়েন্সের সবগুলা টার্মকে পজিটিভ হইতে হবে। এখন তোমার একমাত্র চয়েস কি, তুমি কিসে হাত দিতে পারবা, তুমি হচ্ছে এই রিকারেন্সের স্টার্টিং যে টার্মটা আছে এটাতে হাত দিতে পারবা। তোমার কাজ হচ্ছে এমন সকল একে ক্যারেক্টারাইজ করা যার জন্য এই রিকারেন্সের সবগুলা টার্মে আসলে হয়, পজিটিভ হয়। এই সিকোয়েন্সের সবগুলা টার্ম যাতে পজিটিভ হয়। ওকে, ফার্স্ট অফ অল এই যে রিকারেন্সটা, এটার অর্ডার কত অর্ডার? 2 অর্ডার কেন, এটা এক অর্ডার। এক হবে। এক অর্ডার, এক অর্ডারের, এবং হচ্ছে তোমার এটা ইনহোমোজিনিয়াস, রাইট? হ্যাঁ, এখন এটাকে হোমোজিনিয়াস বানানোর উপায় কি? মেথড অফ সামেশন থেকে আর তুমি এটাকে, মানে এটাকে তুমি সামেশন ফ্যাক্টর দিয়ে করতে পারো, বা আমি সামেশন ফ্যাক্টর দিয়ে আমি বলছি শিফট করে করা যাবে, রাইট? আচ্ছা, শিফট করলে কি হবে? un minus 2un minus 1 সমান n minus 1 স্কয়ার। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা হচ্ছে মানে এইভাবে আমরা যেহেতু একভাবে লেখা দেখছি, আমরা এইভাবেই লিখি, বুঝছো? মানে মানে আমাদের নর্মাল কনভেনশন আছে, ঠিক আছে? এইটাও তাহলে আমরা শিফট করতে থাকলে কি হবে? মাইনাস এন স্কোয়ার হবে না? হ্যাঁ, তাহলে এটা কি? বাদ দিলে কি হয়? এটা থেকে এটা বাদ দিলে কি হয়? 2n minus 1 -2n -1 না,
আচ্ছা না দাঁড়াও, 10 plus 2n হ্যাঁ, minus 2n মাইনাস না minus 10 plus 1. মাইনাস minus 1 plus 1. প্লাস ওয়ান। হ্যাঁ ভাই, আচ্ছা plus 1 হ্যাঁ। আমি ধরে নিলাম তোমরা ই করছো। আমাকে কি করতে হবে? আমাকে আরো একবার শিফট করতে হবে এই এন্টার সরানোর জন্য। আচ্ছা আমরা নিচের অংশটা বিয়োগ করছি না, হ্যাঁ আমি এইটা বিয়োগ এইটা করছি। তাহলে তো 2n minus 1 আসার কথা। আচ্ছা ভাই এক্সপ্যান্ড করে না। সমস্যা নাই, এই মান 2n হবে, কারণ হচ্ছে আমি যখন এটাকে করব। আচ্ছা না 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 দাঁড়াও, হ্যাঁ দেখ, আগেরটাই তো মনে ঠিক ছিল, ভাইয়া মাইনাস ছিল এটাই ঠিক ছিল। আগেরটাই ঠিক ছিল, -2n + 1 আবার শিফট। একটু বলো কি হবে, বুঝছো? একটু খারাপ হিসাব। এখান থেকে কি কি বাকি থাকে? -2। ভাই minus 2. মাইনাস আরো একবার শিফট করতে হবে আমাদের, না কারণ -2 সরাইতে হবে। ডিগ্রি 4 হয়ে যাবে, বাট মানে তোমার যা করতে হবে সেটা তো করতেই হবে। ফাইনালি এখান থেকে এটা বাদ দিলে আমাদের জিরো। এইটা এখন এইটা যেহেতু আমাদের অর্ডার 4, আমরা কি জানতাম? আমরা খালি জানতাম হচ্ছে u0 = a, এটা আমাদের খালি বলে দেওয়া ছিল। এখন অন্যগুলো আমাদের বের করতে হবে, কারণ হচ্ছে এটা যেহেতু অর্ডার 4, আমরা খালি u1 u2 মানে এটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমাদের আরো 3টা টার্ম লাগবে। আরো 3টা টার্ম বের করার জন্য আমরা হচ্ছে এই এই বাজে জিনিসটা ইউজ না করে আমাদের শুরুতে যেটা ছিল সেটাতে ফেরত যেতে পারি। সেটা হচ্ছে কি ছিল, যে un = 2 ছিল, রাইট? 2un - 1 বিয়োগ n স্কয়ার। তাহলে তোমার u1 কত? 2a বিয়োগ 1, রাইট? হ্যাঁ u2 কত? 4a minus 4a minus 2 2 বিয়োগ minus 4 4a - 6। 4 6 আর এটা করলে হয় 8a - 12 বিয়োগ 9 বা 8a বিয়োগ 21। আচ্ছা তাহলে এখন এটাকে সলভ করতে হবে, এটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কত কি? x⁴ minus 5x³ plus 9x² minus 7x plus 2. আচ্ছা এখন আমি যতদূর জানি এটার একটা মানে ভালো রুট আছে, একজন একটা ভালো রুটটা খুঁজে বের করো। যদি ভালো রুট না থাকে তাহলে আমরা ভিতরে কোথাও ভুল করছি। এটা হচ্ছে কি, Two সম্ভবত অথবা 1 minus 1 আচ্ছা 2 1 minus
সব কাজ করে। মানে অনেক কিছু কাজ করে। চারটার বেশি তো কাজ আচ্ছা করে। ওয়ান আমি চেক করে দেখলাম, ওয়ান হচ্ছে 3 বার কাজ করে বুঝছো, তারপরে 2 মানে 2 কাজ করে। এটা আসলে অ্যাপারেন্টলি x-1 কিউব x-2, ঠিক আছে? ধরে নাও এটা সত্যি। হ্যাঁ, তাহলে un কেমন হবে? বলো, মানে un এর ফর্ম কেমন হবে যদি এগুলা রুট হয়? C1 plus C2n plus C3n square plus C4 into 2 to the power n. হ্যাঁ, এটা হবে। এখন c1 c2 c3 c4 এর ভ্যালু বের করতে পারলে আমাদের কাজ শেষ। এখন এটা কি খুব ভালো জিনিস? এখানে কি আসতেছে যে a সমান সমান c1 প্লাস c4, 2a minus 1 সমান সমান, একটু কষ্ট করতে হবে, হ্যাঁ, c1 প্লাস c2 প্লাস c3 প্লাস 2c4, 4a minus 6 সমান সমান c1 plus 2c2 plus 4c3 plus 4c4 এবং ফাইনালি 8a minus 21 সমান সমান c1 plus 3c2 plus 9c3 plus 8c4। এখন কেউ কি বলতে পারবে এটা কত হবে? কিছু তিনের উপরে ক্যালকুলেটর হয় না। 3-এর পরে ক্যালকুলেটর হয় না। এখন আমি এই জন্য ডাইরেক্ট সলিউশন দেখতে চাচ্ছিলাম। লিখতে মনে হবে না ভাইয়া, আমরা পরে বের করে নিতে পারবো। আচ্ছা, পরে বের করে নিতে পারবো, বাট আমি হচ্ছে কি সলিউশন দেখতেছি এবং আমি দেখতেছি ফর সাম রিজন সলিউশনে মাইনাস এন স্কোয়ারের জায়গায় প্লাস এন স্কোয়ার, এবং এটা কেন আমি বুঝতেছি না। কোয়েশ্চেন এ ভুল আসছে নাকি? একটু ওয়েট করো তো, আমি একটু দেখি তো আমাদের যে ইটা কি ছিল। x over 4 minus 5x cube plus 1 minus 5 9 minus 7 2, 1 minus 5 9 minus 7 2 সেমই আসছে, এবং সেম তো আসারই কথা, কারণ হচ্ছে আমাদের তো এন স্কোয়ারে কোনো চেঞ্জ হবে না, কারণ আমাদের তো রিকারেন্সের পার্টটা তো একই জিনিস। ওই এন স্কোয়ারটা মাইনাস এন স্কোয়ার হলে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধরে নাও এই প্রবলেমে হচ্ছে এন স্কোয়ার না, মাইনাস এন স্কোয়ার না প্লাস এন স্কোয়ার ছিল, ঠিক আছে? তাও আসলে জিনিসপত্র একই হবে, বুঝছো? মানে এখানে যদি আমি সবগুলো প্লাসও দিই, সবশেষে হচ্ছে এই বামে কিন্তু কোনো চেঞ্জ হবে না, রাইট? বামে প্লাস কিন্তু এন চেঞ্জ স্কোয়ার দিলে তো প্রবলেমই আর থাকে না। প্রবলেম থাকে না কেন? সবগুলো জিরো থেকে বড় জিরো প্রমাণ থেকে বড় করতে হতে হবে। হবে।
0 থেকে তো এমনি বড় হয়ে যাবে। না মানে এ এ কি দিয়ে স্টার্ট করতেছে তারপর ডিপেন্ড করে না? জি ভাই, এ যদি 0 থেকে বড় হয় সবকিছু 0 থেকে বড় হয়ে যায়। হ্যাঁ আসলেই তো। আচ্ছা আহ, না এটা করার দরকার আছে, কারণ হচ্ছে না করলে হচ্ছে আচ্ছা বোঝা ভাই, যাবে না। করি সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ মানে কিছু একটা হবে বুঝছো, মানে তোমার এমন কিছু একটা আসবে যেখান থেকে তোমাকে বুঝতে হবে যে মানে ভিতরে এ থাকবে, তাই? আচ্ছা তোমার সঙ্গে মিলে করতে থাকো, আমি বুঝতে না পারি বুঝছো, অথবা একটা একটা ভ্যারিয়েবল, আচ্ছা এখানে তো এ আছে, আমি উল্টানো উপায় দিতে থাকি। আমাদের সামনেই দেন, আমরা দেখি কিভাবে কি। তাহলে আবার স্ক্রিন শেয়ার স্টপ করে আবার দিতে হবে, যেটা হচ্ছে ঝামেলা। তোমরা হচ্ছে কি আপাতত আচ্ছা থাক। ওইটার দিকে তাকিয়ে থাকো, আমি হচ্ছে দিতে থাকি। তোমার আচ্ছা তোমরা করতে থাকো, আমি কিন্তু বলতেছি না যে উঠানো ফাইভ করলে হয়ে যাবে, কারণ না আমি মনে করে দিলাম তো বললো উঠানো ফাইভ ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইউর কোয়েরি, তাহলে অসুবিধা। উঠানো একটা সমস্যা আছে, মানে এ কে কনস্ট্যান্ট ধরতেছে না তারা, এ কে সহজ সলভ করে দিতেছে, সুতরাং উঠানোর উপর চিন্তা বাদ দিতে হবে লিখে আমাদের। দিতে পারেন যে সলভ ফর C1 C2 C3 C4। আচ্ছা ওইটা বললে কাজ করতে পারে, রাইট? হ্যাঁ আচ্ছা, এটা তো উলফ্রাম আলফা সলভ করে দিতে পারে মেবি। না না একই জিনিস আসে বুঝছো, মানে যে আমি যদি খালি x1 x2 x3 x4 বলি, মানে আমি x1 x2 x3 x4 বলছি, ওরা মানে কি রেজাল্ট দিচ্ছে আমি দেখি। এইটা বলছে x1 6, x2 4, x3 1 আর a হচ্ছে x4 + 6। আচ্ছা মানে এটাকে জাস্ট ট্রিট করছে ই হিসেবে, মানে 5 ভ্যারিয়েবলের ইকুয়েশন 4টা আছে, সুতরাং তোমার কাছে ডিগ্রি অফ ফ্রিডম আছে, এভাবে এভাবে।
ঠিক আছে, তাইলে এটা কাজ করবে না, এভাবে করা যাবে না। হাতে হাতে কত দূর করছো তোমরা? তাহলে আমার x4 is equal to 6 minus a হবে না? C1 না, সমান ও C2 মাইনাস এটাই আসছে, আমি আর কিছু বের করতে পারি না। না মানে কিছু আসে না এখনো, মানে একটা তো সরাই ফেলা যাবে। C1 সমান 2C2 মাইনাস 2। C4 হচ্ছে a minus 1. আরেকবার একটু বলো। C2 plus C3 plus C4. C2 প্লাস C3 প্লাস C4 সমান a minus 1. প্রথম দুটো থেকে আসে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি এতক্ষণেও কেউ সলভ করতে পারে না, কারণ আমার মনে হয় যে আমরা যদি শুরু করে দিতাম তাইলে হচ্ছে এতক্ষণে হয়ে যেত। C1 সমান 2C2 মাইনাস 2 আসে। তো C1 এর তিনটা ভ্যারিয়েবল নিয়ে আসছি আমি। তা তিনটা ভেরিয়েবল একবারে ফুলটা কারোরই হয় নাই। ফুল কারোর হয়েছে, কারণ হচ্ছে মানে ফাইনাল পার্টটা যেটা আসবে সেখান থেকে তো কিছু একটা, মানে আমি কি বলি, ওকে আচ্ছা, আমার মনে হয় পুরোটা সলভ না করেও বলা সম্ভব জিনিসটা। তোমার হচ্ছে মানে ধরে নাও C1 C2 C3 C4 এগুলো আসলো, ওকে, এবং এগুলা এর একটা ফাংশন হবে, রাইট? মানে এই C1 C2 C3 C4 এর মধ্যে মনে করো এ আছে। এখন হ্যাঁ। আচ্ছা, উসমান যে অ্যান্সারটা বলছিল সেটাতে সমস্যা কি? কোনো সমস্যা তো নাই, আই থিঙ্ক এটাই অ্যান্সার। x4 is equal to 6 minus a হবে আর কি ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, মানে এই আচ্ছা, উসমান অ্যান্সারে তো কোনো সমস্যা নেই, এটা তো কাজ করে। 6 4 1 আর x4 সমান সমান 6 মাইনাস না সরি a minus 6। a minus 6, রাইট? এটাই সলিউশন, মানে উসমান ইজ কমপ্লিটলি রাইট। না তাহলে আমাদের পুরো এটা কি আসতেছে আমরা? ভাইয়া হ্যাঁ, আমি শুধু C4 টা বের করেছি, ফ্র্যাকশন চলে আসে হাফ টাইমস a. এরকম কিছু আসারই কথা, বুঝছো? মানে আমার ধারণা এখানে যেটা বলছে সেটা কারেক্ট, বুঝছো? C1 সমান সমান 6, C2 সমান সমান 4, C3 সমান সমান 1 আর C4 সমান সমান হচ্ছে a মাইনাস 6, বুঝছো? তাহলে আমাদের রিকারেন্স আসলে এটা হবে, মানে 6 প্লাস 4n প্লাস n স্কোয়ার প্লাস a মাইনাস 6 ইন্টু টু দ্য পাওয়ার n, এটা হচ্ছে ইউএন হবে, বুঝছো? এখন এটা যদি ইউএন হয় তাহলে ফার্স্ট অফ অল এটা তো দেখতেছো যে যদি a গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 হয় তাহলে অবশ্যই এটা পজিটিভ হবে, না? a যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 হয় তাহলে অবশ্যই পজিটিভ হবে, এবং মানে উল্টাটাও সত্যি, যে তোমার যদি সবগুলা টার্মকে পজিটিভ বানাইতে হয় তাহলে a কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 হওয়া নেসেসারি। কেন? কারণ হ্যাঁ, মানে এই টার্ম মানে এই পুরো জিনিসটা আসলে এইটা দিয়ে ডমিনেটেড, মানে জাস্ট চিন্তা করো এন অনেক বড়, এন যদি অনেক বড় হয় তাহলে আসলে এই a মাইনাস 6 ইন্টু টু দ্য পাওয়ার n এইটা আসলে ডমিনেটিং টার্ম এই পুরা ইসের। মানে তুমি আবার নিজে চিন্তা করো, এ মানে তুমি এ যাই দাও না কেন, এ টু দ্য পাওয়ার n পার্টটা আসলে পুরো জিনিসটাকে ডমিনেট করবে। সুতরাং যদি a মানে টু দ্য পাওয়ার n এর যে কোএফিসিয়েন্ট a মাইনাস 6 এটা যদি কোনো নেগেটিভ হয়ে যায় তাহলে ইভেন্চুয়ালি এটা নেগেটিভ হতে বাধ্য। এটা যদি অনেক ছোট একটা নেগেটিভ হয়, মনে করো এটা হচ্ছে -0.00000001, ঠিক আছে, অনেক ছোট একটা নেগেটিভ, তারপর ইভেন্চুয়ালি এই টু টু দ্য পাওয়ার n এর যে পাওয়ারটা আছে সেটা আসলে এদেরকে ক্রস করে যাবে, মানে একটা বড় n এর জন্য পুরোটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি মানে সলিউশনটা বুঝতে পারছো? মানে এটা করলে এটা হয়, ঠিক আছে, উল্টাফা বলতেছে এবং আমরা উল্টাফার কথা মেনে নিচ্ছি। মানে এমনিতেও যদি এটা নাও হয় সলিউশন, তবে এটা হবে সলিউশন। দিন শেষে এই আইডিয়াটা এইটাই যে C1 C2 C3 C4 গুলো হচ্ছে এর ফাংশন হবে। এখন
এর ফাংশন হলো তুমি আসলে এই টার্মটার দিকে তাকাবা, এই টার্মটা হচ্ছে ডোমিনেটিং টার্ম এবং এইটার কোএফিসিয়েন্ট তোমাকে পজিটিভ রাখতেই হবে, কারণ এটা নেসেসারি। এখন যতটুকু নেসেসারি ওইটা সাফিসিয়েন্ট কিনা সেটা চেক করতে হবে। মানে কথা বুঝতে পারছো? এটা হচ্ছে এই আইডিয়া, মানে এটা হচ্ছে আমাদের প্রবলেম। সবাই কি এটা বুঝতে পারছো? মানে প্রবলেম লাস্টে এসে একটু খারাপ হচ্ছে, এরকম বিশাল একটা জিনিস করতেছে, বাট এটা অতটা খারাপ না। যদি একটা প্রবলেম সলভ হয়ে যায়, সিম্পলি একটা 4 ভ্যারিয়েবলের ইকুয়েশন সলভ করে, তাহলে সেটা খারাপ কি? রাইট। আচ্ছা, সবাই কি বুঝতে পারছে সবকিছু? মানে রিকারেন্স সলভ অ্যাটলিস্ট আজকে থেকে টেক অ্যাওয়ে হওয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে লিনিয়ার রিকারেন্স আমরা এখন সলভ করতে পারো। এই জন্য যখন একবার লিনিয়ার রিকারেন্স সলভ করার এই মেথডটা জেনে যাবে, তখন তোমার কাছে ইচ্ছে হয় সবকিছুকে রিকারেন্সে বানাতে। দেখবে যে অনেক কিছু নন রিকারেন্স টাইপ সলিউশন থাকলে তোমার ইচ্ছে হবে রিকারেন্স বানাতে, কারণ তোমার কাছে অলরেডি এটা সলভ করার একটা টেকনিক আছে। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই। আজকে একটা দেখো দুপুরের দিকে সলিউশন রাইটিং ক্লাস আছে, ওটা রাত্রেবেলা হবে। দুপুরের সময় তো লাজিম কিছু দেখাবে, ওর কিছু জিনিসপত্র বাকি ছিল, প্রবলেম দেখাতে পারে নাই। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ওকে, কারণ কোয়েশ্চেন থাকলে একটু বলো। কারো কোয়েশ্চেন আছে? নাই ভাইয়া ভাইয়া। হ্যাঁ, বলো। সামেশন ফ্যাক্টরে এস অফ এন বের করার পর কি করব, লাস্টের জিনিসটা আমি দেখি নাই খেয়াল। সামেশন এস7 বের করার পরে সবকিছুকে এস7 দিয়ে গুণ দিবে। মানে এখানে আমাদের এস7 ছিল এটা, না, এটা একেবারে দেখবো। লাস্টে এস অফ 0 প্লাস ওই সামেশনটা আনার পর, হ্যাঁ এটার পর হ্যাঁ, কি করব ওই? এটার পরে এটাকে এই যোগফলটা বের করবে। আচ্ছা, তাহলে মানে ফার্স্ট অফ অল এই যোগফলটা বের করলে কত হয় দেখো। এটা তো হচ্ছে 3 ইনটু সাম অফ টু টু দ্য পাওয়ার i-1, এখানে i গোস ফ্রম 1 টু n। এখন বলো তো এটা কত? মানে কোন রকম ফর্মুলা ছাড়াই বলা যায় 2 এর পাওয়ারের যোগফল, এটা হচ্ছে 3 ইনটু টু টু দ্য পাওয়ার n বিয়োগ 1, রাইট? জি কারণ আমি অনেকগুলো 2 এর পাওয়ার যোগ করতেছি, যেটা আসলে সবচেয়ে বড় 2 এর পাওয়ার থেকে 1 পাওয়ার বেশি বিয়োগ 1 হবে, তাহলে এটা আসে। আর s0 সমান কত? s0 তে a0 a0 t0, মানে a0 কি ছিল 2, s0 কি ছিল s0 ছিল হচ্ছে এটা, তোমার কত 2 টু দ্য পাওয়ার 0 মাইনাস 1, 1/2 হবে। 1/2, এবং t0 হচ্ছে 5, তার মানে s0 5। তাহলে তোমার পুরো জিনিসটা আসলে 5 প্লাস 3 ইন্টু টু দ্য পাওয়ার n মাইনাস 1। এটা কি? এটা হচ্ছে s এ। তার মানে আমার যদি tn লাগে, যেটা আমরা চাই, তাহলে সেটাকে আবার ই দিয়ে গুণ দিবা, n ফ্যাক্টোরিয়াল গুণ টু দ্য পাওয়ার n। এটাতে গুণ দিলেই তুমি রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের এই রিকারেন্সের জন্য একটা ক্লোজ ফর্ম এক্সপ্রেশন। ঠিক আছে? মানে তোমার এই সামেশন ফ্যাক্টর ইউজ করার সাকসেস নির্ভর করতেছে তুমি আসলে যোগটা করতে পারো কিনা। এখন তুমি যদি দেখলা যে যোগ যেটা আসছে সেটা তুমি করতে পারতেছো না, তাইলে তো ওই ফর্মে রেখে দিয়েই করতে হবে। মানে তখন হচ্ছে কি হয়তো ওই রকম একটা ফর্ম আসবে না, হচ্ছে কি ফর্মের মধ্যে একটা যোগ থেকে যাবে। ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন? তুমি বুঝছো যে কোয়েশ্চেন কি করতে হবে last? জি ভাইয়া, হ্যাঁ, আমাদেরকে তো একটা জেনারেল ফর্ম বের করতে বলা হয়েছে, তাহলে কি এটা না ভাঙলে কোনো প্রবলেম আছে? না না, সমস্যা নেই। মানে কোনো কিছু বের করতে বলা নাই, ইদার তোমাকে বলা যে দেখাও যে এটা সমান এটা, ইন হুইচ কেস তোমাকে ওটাকে ম্যানিপুলেট করে ওই ফর্মে নিতে হবে, অথবা যে ফর্মে রাখলে তোমার সুবিধা। ঠিক আছে? মানে সবকিছুই যে একদম লাস্ট পর্যন্ত তোমার অনেক সময় ফুল সলভ না করেও তুমি যেটা বের করতে চাও সেটা বের করা যাবে। ঠিক আছে? মানে তুমি এভাবে রেখে দিলে কোনো অসুবিধা, আনলেস এভাবে রেখে দিলে তুমি যেটা দেখে চাও সেটা দেখানো যাচ্ছে না, মানে তোমার আরো কাজ করা লাগতেছে। মানে এমন না যে, মানে এমন কখনো লাগে না যে তোমার tn সমান সমান একটা
মানে সাম এক্সপ্রেশন in that satisfies some rules, এইভাবে তো আমার লাগবে না সবসময়। ঠিক আছে, মানে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে টিএন কে এক্সপ্রেস করো, আনলেস তোমার এক্সপ্রেশনটা খুবই ইনএফিশিয়েন্ট হয়, in which case সেটা মানে কম্পিউটেশনাল সমস্যা আছে, বাট তোমার যেটাতে কাজ হয় সেটা হচ্ছে তুমি সেটাই ইউজ করো। আমি কি কোশ্চেনটার অ্যান্সার দিতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? নাহলে আমরা শেষ করে দিই। কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, যেটা বললাম দুপুরের সলিউশন রাইটিং ক্লাস রাত্রেবেলা হবে, দুপুর হচ্ছে লাজিম কিছু একটা দেখাবে। আর তোমরা হচ্ছে কি এখন থেকে দেখো যে এরকম লিনিয়ার রিকারেন্স বানাইতে পারতেছো কিনা, বানায় বানায় সলভ করবা, কারণ একবার এটা শিখে যাওয়ার পরে অনেকবার ইউজ করতে ইচ্ছা হবে।